সবাইকে স্টক অবজারভারের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। ফেব্রুয়ারি মাসের জন্য আমরা 5টি স্টক সিলেক্ট করেছি এবং আমরা চাইলে আমাদের ওয়াচ লিস্টে এই স্টকগুলো এই মাসে রাখতে পারি। স্টকগুলো হলো ইউনিক হোটেল, আইটিসি, অ্যাডভেন্ট ফার্মা, অ্যাপেক্স ফুড এবং জিএমআই হসপিটাল। ঢাকা স্টক এক্সচেঞ্জে বরাবরই এই স্টকগুলো ভালো পারফরমেন্স করছে। আজ আমরা এই স্টকগুলো নিয়ে বিস্তারিত আলোচনা রাখব। বন্ধুরা, আলোচনাটি শেষ পর্যন্ত শুনতে থাকুন। আর আলোচনাটির শুরুতেই আমি রিকোয়েস্ট করব, ডিসক্লেমার অংশটি আপনারা ভালো করে পড়ে নেবেন। পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ। আপনার কোনো পার্সোনাল বাই এবং সেলের কারণে আপনি যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, সে দায় স্টক অবজারভার বহন করবে না। শুরুতেই আমরা ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস লিমিটেড এই স্টকটির উইকলি চার্ট নিয়েছি। এখানে একটি বিষয় লক্ষণীয়, এই স্টকটি দীর্ঘদিন ধরে সাইডওয়ে মুভমেন্ট করছে। এটি 75 কিংবা 77 এই জোনটিতে এসে রিজেকশন হচ্ছে এবং 55 এই জোনটাতে এসে এটি সাপোর্ট নিচ্ছে। ফার্স্ট টাইম এটি যখন রিজেকশন হয়েছিল, এটি মে মাসে হয়েছিল এবং সেকেন্ড টাইম এটি চেষ্টা করেছিল এবং এখানে ভলিউমও আমরা দেখছি অনেক ভালো। ভলিউম নিয়ে একটা ভালো প্রাইস অ্যাকশন করেছিল এবং অ্যাটেম্প্ট করেছিল এই রেসিস্ট্যান্সটি ব্রেকআউট করে নতুন একটি হাই ক্রিয়েট করার জন্য, কিন্তু এখানে এটি ব্যর্থ হয় এবং এটি ব্রেকডাউন করে আবার এটি 55 এই জোনটাতে এসে সাপোর্ট নিচ্ছে। এখন আমরা আবার দেখতে পাচ্ছি সেকেন্ড টাইম যে প্রাইস অ্যাকশনটি করেছিল সেটি সেপ্টেম্বরে এটি অ্যাটেম্প্ট নিয়েছিল ব্রেকআউট করার। আর এখন আমরা বর্তমানে দেখতে পাচ্ছি এটি আবার অ্যাভারেজ ভলিউম কিংবা অ্যাভারেজ ভলিউম থেকে কিছুটা ভলিউম বেশি হয়ে আবার একটা স্ট্রং প্রাইস অ্যাকশন আমরা এই স্টকটির ক্ষেত্রে দেখতে পাচ্ছি। আর এখন স্টকটি তার যে প্রিভিয়াস হাই, যে পজিশন থেকে বারবার সে রিজেকশন হচ্ছে, এই পজিশনে এসে আবার চেস করবে এবং এটাকে ব্রেকআউট করার চেষ্টা করবে বলে আমরা আশা রাখি। এবং থার্ড অ্যাটেম্পটে আমরা আশা করছি এটি ব্রেকআউট করে নতুন একটি হায়ার হাই ক্রিয়েট করতে যাচ্ছে এই স্টকটি। সো এই স্টকটি আপাতত যারা একটু লং টার্মে বিনিয়োগ করেছেন তাদের জন্য সেল টার্গেট হতে পারে 95। এটা ফার্স্ট টার্গেট হতে পারে, তবে এটা আরও ট্রাভেল করার মতো অবস্থান আছে, তবে আপাতত আমরা এখানেই সীমাবদ্ধ। তবে এখানে যাত্রাপথে 83 এটা একটি বড় চ্যালেঞ্জ, 82 কিংবা 83 এটা একটা বড় চ্যালেঞ্জ হবে। এখানেও কিন্তু বড় রকমের একটা সেল প্রেশার ফেস করবে এই স্টকটি। এখন কোশ্চেন হচ্ছে এটি ট্রুলি এই যে রেসিস্ট্যান্সটি সেটি ব্রেকআউট করতে পারবে কিনা। এক্ষেত্রে আমাদেরকে একটা কনটেক্সট বুঝতে হবে। সেটি হচ্ছে এটি যখন ফার্স্ট টাইম এটি করেছিল, অ্যাটেম্প্ট নিয়েছিল, এই সময়টাই কিন্তু অনেক আনসার্টেনিটি, অনেক আনরেস্ট মার্কেটে কাজ করেছে। বৈশ্বিক অর্থনৈতিক একটা নেগেটিভ প্রভাব ছিল। এছাড়া আমাদের লোকাল অর্থনীতিও একটা স্লোডাউন হয়ে গেছিল এবং বিভিন্ন রকম আমরা নেগেটিভ নিউজ মার্কেটে কিন্তু কাজ করছিল, কনফিডেন্স ছিল না। এখন কিন্তু পরিস্থিতি আস্তে আস্তে ইমপ্রুভ হচ্ছে এবং আমরা এখন মার্কেটে কিছু গুড নিউজও পাচ্ছি। সো এই সময়টা যখন সেকেন্ড অ্যাটেম্প্ট ব্যর্থ হয়েছিল, এখনকার কনটেক্সট আর ওই সময়কার কনটেক্সট কিন্তু এক ছিল না। এখন কিন্তু অনেকটা পজিটিভ অ্যাটমসফিয়ার ক্রিয়েট হচ্ছে। সো সেই হিসাবে আমরা ধারণা করছি যে এখন যে থার্ড টাইম যে অ্যাটেম্পটা নেবে এটাতে ব্রেকআউট করতে হয়তো সক্ষম হবে। তবে এই পজিশনে আমাদেরকে অ্যালার্ট থাকতে হবে, কিন্তু যদি থার্ড টাইম আবার এটি ব্যর্থ হয় তাহলে এই স্টকটির যে নেচার আমরা দেখছি, সাইডওয়ে মুভমেন্ট করার একটা নেচার, সেটা হয়তো বিদ্যমান থাকবে। এটা রিট্রেস করতে পারে, রিট্রেস করে আবার হয়তো একটা অ্যাটেম্প্ট নেবে। আর এই স্টকটির বর্তমানে আমরা দেখতে পাচ্ছি ইপিএসও কিন্তু এবার যেটা পাবলিশড হলো ভালো হলো। সো ওভারঅল সব কিছু মিলে ধারণা করছি যে এই স্টকটি হয়তো ব্রেকআউট করে নতুন একটি হায়ার হাই ক্রিয়েট করতে যাচ্ছে। সো আমরা আমাদের ওয়াচ লিস্টে এই স্টকটিকে এখন রাখতে পারি। আর এছাড়া আমরা যদি এই সেক্টরের অবস্থান বিবেচনা করি, এই সেক্টরটি কিন্তু এখন ভালো পারফর্ম করছে। এই সেক্টরের আরেকটি স্টক কিন্তু ট্রিমেন্ডাস একটা পারফরমেন্স করছে। সেই হিসাবে এই স্টকটি কিন্তু ভালো একটা পারফরমেন্স করারও একটা পসিবিলিটি এখন আছে। আর এই স্টকটির ক্ষেত্রে আমরা আরও একটি ফিবোনাচি চার্ট ড্র করে আরও একটি পয়েন্ট দেখাচ্ছি। এটি 90 লেভেলে এসেও কিন্তু একটা বড় রকমের সেল প্রেশার ফেস করবে এবং এটি যদি কাটিয়ে উঠতে পারে এরপরে 95 এবং এরপর 110, এটা আমাদের সেকেন্ড টার্গেট হতে পারে। 95 আমাদের আপাতত ফার্স্ট টার্গেট, কিংবা 90 থেকে 95 আমাদের ফার্স্ট টার্গেট আমরা বলতে পারি। সেকেন্ড টার্গেট আমাদের হতে পারে 110। এখন আমরা আইটি কনসালটেন্টস লিমিটেড এই স্টকটির উইকলি চার্ট নিয়েছি এবং এই স্টকটিও কিন্তু রিসেন্টলি ভালো একটা প্রাইস অ্যাকশন হচ্ছে এবং সাথে কিন্তু একটা হিউজ মানি ফ্লো আমরা দেখতে পাচ্ছি, একটা হিউজ ভলিউম নিয়ে কিন্তু প্রাইস অ্যাকশন হচ্ছে। সো
এদিক থেকে বিবেচনায় এটিও কিন্তু খুব একটা স্ট্রং পজিশনে আছে এবং এই স্টকটিও আমরা চাইলে আমাদের ওয়াচ লিস্টে রাখতে পারি। এই স্টকটি দীর্ঘদিন ধরে একটা কনসলিডেশন হয়েছে এবং এই কনসলিডেশন ফেজটি কিন্তু ব্রেকআউট করেছে। এটি দীর্ঘদিন ধরে 37 এই জোনটি ব্রেকআউট করতে পারছিল না এবং এটি 32 এই জোনটিতে এসে সাপোর্ট নিচ্ছিল। 37 থেকে 32 এখানে একটা ফেজ যেখানে একটা কনসলিডেশন স্টকটি হয়েছে এবং এটি ব্রেকআউট হয়েছে। এখানে একটি অ্যাটেম্প্ট নিয়েছিল কিন্তু ব্রেকআউট করে আবার ব্রেকডাউন করেছে। এখন এই ব্রেকডাউনটার পিছনে কিন্তু অনেক ইকোনমিক রিজন ছিল, অনেকগুলো নেগেটিভ প্রভাব মার্কেটে ছিল, যার কারণে মার্কেটে আমরা একটা হাই ভোলাটিলিটি একটা অ্যাটমসফিয়ার আমরা মার্কেটে আমরা এক্সপিরিয়েন্স করেছি এবং বিভিন্ন স্টক কিন্তু এই ধরনের আচরণ করেছে। সো এখন যেহেতু এটি অ্যাভারেজ থেকে অনেক হাই ভলিউমে ট্রেড হচ্ছে, আমরা বলতে পারি এটা আলট্রা হাই ভলিউমে ট্রেড হয়ে প্রাইস অ্যাকশন হচ্ছে। সো এটি একটি খুব ভালো দিক। এর আগের বার কিন্তু ভালো একটা ভলিউম নিয়ে, কিন্তু এই ভলিউমটার মধ্যে যদিও এটা একটা ট্রিমেন্ডাস ভলিউম নিয়ে একটা প্রাইস অ্যাকশন হয়েছিল, কিন্তু এই ভলিউমের মধ্যে কিন্তু কনসিস্টেন্সি ছিল না। এখানকার আপনারা দেখুন এই যে এই উইকের সাথে এই উইকে আমরা যদি কম্পেয়ার করি কনসিস্টেন্সি নেই, আবার তার পরবর্তী উইকেও যদি আমরা কনসিডার করি কনসিস্টেন্সি ছিল না। কিন্তু এখন বর্তমানে একটা কনসিস্টেন্সি নিয়ে ভলিউমের একটা কনসিস্টেন্সি আছে এবং প্রাইস অ্যাকশনের মধ্যেও কিন্তু একটা সুন্দর একটা আমরা দেখতে পাচ্ছি প্রাইস অ্যাকশনও করছে। আর যেহেতু দীর্ঘদিন ধরে একটা কনসলিডেশন ফেজ পার করে স্টকটি উঠছে, এখন এই স্টকটি সামনে ভালো পারফরমেন্স করার মতো একটা সিমটম আমরা দেখতে পাচ্ছি। এখন এই স্টকটি যেটা করতে পারে সেটা হচ্ছে তার প্রিভিয়াস যে হাই ছিল 45 এই জোন থেকে কিন্তু রিজেকশন হয়েছিল, এই জোনটিকে চেস করবে, এখানেও চেস করেছিল কিন্তু রিজেক্ট হয়ে যায়। কিন্তু এবার এই স্টকটি মনে হচ্ছে এই জোনটিকে ব্রেকআউট করে নতুন একটা হাই ক্রিয়েট করতে পারে এবং সেক্ষেত্রে এই স্টকটি আমরা একটা প্রজেকশন রাখতে পারি 52। সো আমরা এই স্টকটির ক্ষেত্রে এখন ফার্স্ট টার্গেট রাখতে পারি 45 থেকে 46, এটা আমাদের একটা ফার্স্ট টার্গেট জোন, এবং সেকেন্ড টার্গেট জোন হতে পারে 52। আর স্টকটির সাপোর্ট যদি আমরা বলতে যাই, এটি এখন বর্তমানে 36-এ এটি এখন স্ট্রং সাপোর্ট, তবে এখানেও একটা সাপোর্ট পাবে 38ও কিন্তু প্রাইস পয়েন্ট সাপোর্ট পাবে এবং নট অনলি দ্যাট 37 রেঞ্জে 38 থেকে 37 এটি আমরা বলতে পারি প্রাইস পয়েন্ট এখানে সাপোর্ট আছে। সো এই স্টকটি স্ট্রং সাপোর্ট 36, 37 থেকে 38ও এটি সাপোর্ট আমরা ফার্স্ট সাপোর্ট বলতে পারি। আর রেসিস্ট্যান্স এখানে 42.7ও কিছুটা সেল প্রেশার আসবে, তবে মেজর সেল প্রেশারটি ফেস করবে 45 থেকে 46। এখানে এসে কিন্তু একটা বড় রকমের সেল প্রেশার আসবে এবং এটি ওভারকাম করতে পারবে কিনা সেটা আমরা এখানে বিশ্লেষণ করছি। এখানে যে প্রাইস অ্যাকশনটি হয়েছিল এবং সেটার সাথে যদি ভলিউমের একটা কোরিলেশন আমরা দেখি আর বর্তমান ভলিউমের অবস্থান যদি দেখি, তাহলে আমরা মোটামুটি একটা ধারণা করছি যে এবার যখন এটি চেস করবে এবং এই কনসিস্টেন্সি যদি থাকে ভলিউমে, তাহলে এটি ব্রেকআউট করে হয়তো এটা 52 এর দিকে এগিয়ে যাবে। সো এই স্টকটিও এখন ভালো পারফর্ম করছে, এখন বর্তমানে ট্রেন্ডে আছে, আমরা চাইলে আমাদের ওয়াচ লিস্টে রাখতে পারি। আরেকটি ব্যাপার, এই স্টকটির ব্যাপারে আমরা মান্থলি চার্টে একটা প্যাটার্ন আমরা আইডেন্টিফাই করেছি। এটি অনেকটা অনেকটা আমরা বলতে পারি এটি একটি সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল প্যাটার্ন ক্রিয়েট করেছে এবং এই এখান থেকে আমরা দেখতে পাচ্ছি গত উইকে এটি ব্রেকআউট করেছিল, কিন্তু তার পরবর্তী দিন কিন্তু এটা রিজেকশন হয়ে কিছুটা নিচে অবস্থান করছে। সো এই স্টকটি এখানে একটা চ্যালেঞ্জ ফেস করছে, এইটি যদি ব্রেকআউট হয় তাহলে কিন্তু এই স্টকটির ক্ষেত্রে আমরা আরও একটা স্ট্রং একটা মুভমেন্ট দেখতে পাবো, হয়তো এই স্টকটি খুব ফাস্ট একটা প্রাইস অ্যাকশন করে 45 পর্যন্ত হিট করতে পারে। সো এখন একটি গুরুত্বপূর্ণ পজিশনে আছে, এখান থেকে আশা করছি নেক্সট উইকে আইটি সেক্টর যেভাবে পারফর্ম করছে এবং আইটি সেক্টরের যে পারফরমেন্সের ধারাবাহিকতা, এই ধারাবাহিকতা এটি ব্রেকআউট করে হয়তো এটি খুব কুইকলি একটা প্রাইস অ্যাকশনের মাধ্যমে এটি 45 চেস করবে, এখানে এসে আবার হয়তো একটু টাইম নেবে, একটু রিট্রেস করে পরবর্তী এটার যাত্রা হতে পারে 52। এখন আমরা অ্যাডভেন্ট ফার্মা লিমিটেড এই স্টকটির উইকলি চার্ট নিয়েছি এবং এই স্টকটির ক্ষেত্রেও আরেকটা অবজারভেশন আমরা দেখতে পাচ্ছি, এটা দীর্ঘদিন ধরে একটা সাইডওয়ে মুভমেন্ট এই স্টকটির ক্ষেত্রেও পরিলক্ষিত হচ্ছে এবং এই স্টকটি রিসেন্ট ডেজগুলোতে ভলিউম বৃদ্ধি পেয়েছে এবং প্রাইস অ্যাকশন একটা সাইডওয়ে মুভমেন্টের মধ্যেই আছে। তো স্টকটি এখন ডিমান্ড জোনে আছে, ডিমান্ড জোন থেকে এটি আবার মোমেন্টাম নিচ্ছে। উইকলি চার্টে এখন এই স্টকটি একটা গুরুত্বপূর্ণ অবস্থানে আছে, এটি যদি 26 এর উপর দাঁড়িয়ে যেতে পারে, এই স্টকটির ক্ষেত্রে আমরা এখন যে ভলিউমের একটা ঘাটতি দেখছি সেটি হয়তো এটি দেখবো একটা ভালো ভলিউম নিয়ে প্রাইস অ্যাকশন হচ্ছে।
এখন এই স্টকটি যেহেতু 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ এবং 50 এবং 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের নিচে এটি কিন্তু অ্যাটেম্প্ট করছে, এটি চেষ্টা করছে এটি 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপরে ওঠার জন্য। নট অনলি দ্যাট, এখানে 200, 20 এবং 50 মুভিং অ্যাভারেজের উপরে যদি এটি অবস্থান করতে পারে, এই স্টকটির ক্ষেত্রে আমরা দেখব ভলিউম বৃদ্ধি পাবে, সাথে এটি পিভটকে ব্রেকআউট করার চেষ্টা করবে। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 2 উইকস ব্যাক এটি কিন্তু অ্যাটেম্প্ট নিয়েছিল পিভটকে ব্রেকআউট করার, কিন্তু আবার রিট্রেস্ট করে। এখন আবার নতুন করে শক্তি নিয়ে কিন্তু এটি আবার নতুন করে ট্রাই করবে এবং আশা করছি এবার এটি ব্রেকআউট করে এটি আবার যে তার যে সাইডওয়ে মুভমেন্টের যে হায়ার যে জোনটা, প্রাইস পয়েন্ট, এখানে 30 জোনে এসে এটি আবার হয়তো একটা বড় রকমের চ্যালেঞ্জ ফেস করবে। সো এই স্টকটি ব্রেকআউট করতে পারবে কিনা তার জন্য ভলিউমটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এটি যদি আমরা দেখি যে পিভট পয়েন্টের উপরে অবস্থান করে এটা যদি একটা বড় ভলিউম নিয়ে প্রাইস অ্যাকশন করে এটি যদি চেস করে, সেক্ষেত্রে কিন্তু এটি ব্রেকআউট করার সম্ভাবনা থাকবে। আর যদি ভলিউম এখন যে ভলিউমে ট্রেড হচ্ছে এই ভলিউমে হয়তো ব্রেকআউট করতে সক্ষম হবে না, এই পজিশনে এসে আবার রিট্রেস করবে, কিছুটা রিট্রেস করে আবার হয়তো শক্তি নিয়ে এটি ব্রেকআউট করার চেষ্টা করবে। সো এই স্টকটিও ভালো একটা পারফরমেন্স করে। ঢাকা স্টক এক্সচেঞ্জে আমরা প্রায় সময় দেখি এই যে ফার্মাসিউটিক্যাল সেক্টরে এটি ট্রেডিংয়ের জন্য খুব ভালো মানের একটি স্টক, আমরা চাইলে আমাদের ওয়াচ লিস্টে এই স্টকটিকেও ইনক্লুড করতে পারি। এখন আমরা উইকলি চার্টে অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেড এই স্টকটির অবস্থান যদি দেখি, স্টকটি দীর্ঘদিন ধরে ফ্লোর প্রাইসে ছিল এবং একটি প্রাইস অ্যাকশন করার চেষ্টা করলেও আমরা কিন্তু দেখতে পাচ্ছি সেরকম কোনো প্রাইস অ্যাকশন এই স্টকটি হচ্ছে না এবং ভলিউমও কিন্তু বিলো অ্যাভারেজ ভলিউমে ট্রেড হচ্ছে। সো এই স্টকটি আমরা বর্তমানে আমাদের ওয়াচ লিস্টে এই কারণে ইনক্লুড করেছি কারণ বর্তমানে অনেকগুলো লো পেইড স্টক ভালো প্লে করছে। সেক্ষেত্রে এই স্টকটি আমরা লো ক্যাপ স্টকের মধ্যে আমরা একটি স্টক পিক করেছি এবং এটি আমরা চাইলে আমাদের ওয়াচ লিস্টে রাখতে পারি। এই স্টকটিও সময় সময় খুব ভালো পারফরমেন্স করে, এখন একটি প্যাটার্ন ফর্ম করেছে, সিমেট্রিক্যাল প্যাটার্ন, এখন ডিমান্ড জোনে আছে। এই স্টকটি চাইলে এখন এন্ট্রি নেওয়া যেতে পারে, তবে এই স্টকটি এখন এন্ট্রি নিলে একটু ধৈর্য ধরতে হবে কারণ এই স্টকগুলোতে অনেকগুলো স্টকে এখন মোমেন্টাম আসার পরও দেখা যাচ্ছে আবার ফ্লোর প্রাইসে চলে যাচ্ছে। সো এক্ষেত্রে আমাদেরকে একটু আরেকটু যদি স্ট্রং হয় এই স্টকটি, সেক্ষেত্রে ভলিউম যদি অ্যাভারেজ ভলিউম থেকে বেশি ভলিউমে হয় লেনদেন হয়, তখন আমরা এন্ট্রি নিলেও আমরা নিতে পারি। তবে এই মুহূর্তে এন্ট্রি নেওয়াটা অনেকগুলো স্টকেই ঝুঁকিপূর্ণ, দেখা যাচ্ছে দু একদিন প্রাইস অ্যাকশন হয়ে আবার ফ্লোর প্রাইসে স্টকগুলো নেমে যাচ্ছে এবং দীর্ঘদিন ধরে ট্রেড হচ্ছে না। এই ধরনের একটা এক্সপিরিয়েন্স কিন্তু আমরা এখন বিভিন্ন স্টকে ফেস করছি এবং আমরা অনেকে এক্সপিরিয়েন্স করছি। সো এক্ষেত্রে এই স্টকটি আপাতত আমরা আমাদের ওয়াচ লিস্টে রাখতে পারি, তবে এই স্টকটি ভালো একটা পারফরমেন্স করার জন্য হয়তো একটা অ্যাটমসফিয়ার ক্রিয়েট করতে পারে। যেহেতু লো ক্যাপ অনেকগুলো স্টক প্লে করছে, সেক্ষেত্রে এই স্টকটিও একটা ভালো প্রাইস অ্যাকশন হয়তো এ মাসে আমরা দেখতে পারি। এখন আমরা জিএমআই হসপিটাল রিকুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেড এই স্টকটি ডে চার্ট নিয়েছে এবং ডে চার্টে দেখতে পাচ্ছি এই স্টকটি রিসেন্টলি পিভট পয়েন্টের নিচে নেমে যায় এবং এখান থেকে আবার একটা রিভার্সাল হয়েছে এবং পিভট পয়েন্টের উপরে এখন সার্ভাইভ করছে। সো এই স্টকটি আমরা চাইলে আমাদের ওয়াচ লিস্টে রাখতে পারি। এই স্টকটির এখন বর্তমান সাপোর্ট 84, 84 যদি এটি 84 এর উপর সার্ভাইভ করে এবং এখানে 20 এবং 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপরও অবস্থান করছে, সেটি 85, সরি 85। সো 84 থেকে 85 এটি এখন সাপোর্ট, এখানে যদি সার্ভাইভ করে তাহলে এই স্টকটির গন্তব্য হতে পারে 96, ফার্স্ট টার্গেট হতে পারে 96 এবং সেকেন্ড টার্গেট হতে পারে 116, 116 পর্যন্ত আপ টু ট্রাভেল করবে। তবে এখানে 96 এবং 104 বড় দুটো চ্যালেঞ্জ, এই যাত্রাপথে বড় দুটো চ্যালেঞ্জ হচ্ছে 96 এবং 104। সো এই স্টকটিও কিন্তু একটা ট্রিমেন্ডাস পারফর্মিং স্টক এবং ট্রেডিং করার জন্য খুবই একটা সুইটেবল স্টক ঢাকা স্টক এক্সচেঞ্জে, এবং ভালো একটা প্রাইস অ্যাকশন কিন্তু করে। রিসেন্টলি এই স্টকটির ইপিএস কিছুটা কম আসছে আগের কোয়ার্টারের সাথে যদি আমরা কম্পেয়ার করি, বাট অ্যাজ এ কোম্পানি আমরা যদি এই কোম্পানিটার বিজনেস মডেল, তাদের ম্যানেজমেন্ট, তাদের প্রোডাক্ট, এগুলো যদি বিবেচনা করি, কোম্পানিটি কিন্তু ভালো মানের একটি কোম্পানি এবং ইনভেস্টমেন্টের জন্য একটি সুইটেবল কোম্পানি। এরপরও আমরা কিন্তু কাউকে কোনো স্টক নিয়ে কোনো ফিনান্সিয়াল অ্যাডভাইস দিচ্ছি না, বাই সেল সম্পূর্ণ নিজ দায়িত্বে আপনারা করবেন। আপনারা আরও দরকার হলে এই কোম্পানিগুলো নিয়ে গ্রাউন্ড ওয়ার্ক করুন, রিসার্চ করুন, করে আপনাদের যেটা ভালো মনে হবে সেই স্টকে আপনারা ইনভেস্ট করেন। আমরা জাস্ট আমাদের ওপিনিয়ন শেয়ার করছি, আমরা যেটা ফাইন্ডিংস টেকনিক্যাল চার্টে পাচ্ছি আপনাদের সাথে শেয়ার করছি। আর এই স্টকটি আপনারা যারা আছেন হোল্ড করছেন, তারা এই স্টকটির ক্ষেত্রে স্টপ লস হতে পারে
4 যদি নিচে নেমে যায় তাহলে স্টপ লস দেওয়াটা বেটার, কারণ এটা কিছুটা ডিপ্রেশনে চলে যেতে পারে। পিভট পয়েন্টের নিচে নেমে গেলে কিন্তু স্টক হয়তো একটা আনসার্টেনিটি কাজ করে, এটি হয়তো 1 উইকও হয়তো ডাউন থাকতে পারে, অনেক সময় 1 মান্থও ডাউন হয়ে থাকতে পারে। সো কিছুটা আনসার্টেনিটি চলে আসে। সো এক্ষেত্রে যারা এন্ট্রি নিয়েছেন, যারা ট্রেডিং করতে চান, তারা 84 এর নিচে নেমে গেলে স্টকটি আপনারা স্টপ লস দিতে পারেন, অথবা একটু ওয়েটও করতে পারেন হয়তো কাম ব্যাক করে কিনা। যেমন এখানে এটি নেমেছিল কিন্তু রিজেক্ট হয়ে আবার উঠে যায়। সো এই স্টকটি আপাতত আমরা আমাদের ওয়াচ লিস্টে রাখবো, কারণ এটি আরেকটু স্ট্রং হলে এন্ট্রি দেওয়াটা বেটার, কারণ এই মুহূর্তে এন্ট্রি দেওয়াটা একটু ঝুঁকিপূর্ণ, কারণ এটি একটা ক্রিটিক্যাল পজিশনে অবস্থান করছে। সো বন্ধুরা, এটাই ছিল আমাদের ফাইন্ডিংস এই স্টক 5টি নিয়ে। এই স্টক 5টি আমরা আমাদের ওয়াচ লিস্টে রাখছি। আর আজকের আলোচনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই এই পোস্টটিকে লাইক দিন, বন্ধু বান্ধবের সাথে শেয়ার করুন, আর আপনাদের গুরুত্বপূর্ণ মতামতগুলো আমাদেরকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকের মতো এখানেই বিদায় নিলাম।